আরেকটি পরিবার ব্যাংক ডাকাতি হিসেবে সেই কাছে প্রথম ব্যাংক ডাকাতি এমন নাকি তার বড় ভাই না ছোট ভাই আমি জানি না সেই কানা বিখ্যাত ব্যাংক ডাকাতি হিসেবে মজুদের জীবিত অবস্থাতে এটা সারা দেশবাসী না সারা বিশ্ববাসী দেখেছে। কিন্তু সেগুলি পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে যদি বলে নিরাপদ গন্তব্যে তিনি চলে গেছিলেন, তার অনুসারীরা হয়তো কষ্ট পাবে, কিন্তু তাজউদ্দিন সাহেব গ্রেপ্তারের আগে কিন্তু শেখ মুজিবের কাছে নিয়ে বলেছিলেন তার ভাষায়, তাজউদ্দিন সাহেবের ভাষায়, যে আপনি বঙ্গবন্ধু কিছু একটা বলে যান, নাহলে আপনি চলে গেলে আমরা কি জাতির কাছে দিব। তিনি একটু সবসিদ্ধ ভাবে নাকে তেল দিয়ে ঘুমাবেন, আমি বললে পর আমাকে রাষ্ট্রদ্রোহী মামলায় আটকা। যিনি রাষ্ট্রদ্রোহী মামলায় ভয় পেয়েছিলেন তিনি জাতির নেতা হবেন কি করে সেদিকে প্রশ্ন তুলে তাকে কি দোষ দেওয়া যায়? একটু জোরে বলেন। শহীদ রহমান সেই দায়িত্বটা তাকে তুলে দিয়েছে। এইটুকুই না, পুরা 9 মাস তিনি রণাঙ্গনের থেকে যুদ্ধ করেছেন, শত শহীদের মতো তিনি শহীদ হতে পারতেন, কিন্তু আল্লাহ তাকে জীবিত রেখেছেন। তিনি যুদ্ধ করে দেশ স্বাধীন করে আবার তিনি তার পেশায় চলে গেছেন, রাজনীতিতে আসেন। নানান বিবর্তনের মধ্যে একসময় সিপাহী এবং জনতা সাথে মধ্যে করে আবার যখন তিনি স্বাধীনতা যুদ্ধ ঘোষণা শুরু করেছিলেন, আমি মেজর জিয়া বলেছি, আর এই স্বাধীনতা বলেছিলেন আমি মেজর জেনারেল জিয়া বলেছি। সামরিক পদক্ষেপ না, মানুষের হৃদয়ের মধ্যে গভীরতার যে স্থান আমার বিবেচনা সেখানে করেছে। তার স্ত্রী, তার সহযোগী, যিনি পরবর্তীতে আপসীন ব্যক্তি হিসাবে জাতির কাছে না দক্ষিণ পূর্ব এশিয়ার কাছে পরিচিতি লাভ করেছেন, তিনি বেগম খালেদা। এই জন্যই তাকে আপসীন বলে আমরা শত নির্যাতনে শত হামলা মামলা কোনোটাই তাকে দমিয়ে রাখতে পারে না। এরশাদকে যেতে হবে এই প্রতিশ্রুতি জাতিকে দিয়েছিলেন, তিনি তা পালন করেছিলেন। 90 গণঅভ্যুত্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদকে আমরা বিজয় করেছি। কিন্তু সৃষ্টি হয়েছে পার্টির একজন চেয়ারপারসন, যিনি 16 বছর ধরে হাসিনার হাসিনার কামকে অতিক্রম করতে চেয়েছিলেন। হাসিনার নির্যাতন, হাসিনার স্বৈরতন্ত্র, হাসিনার গুম, হাসিনার গণহত্যা, হাসিনার লুটপাট, শয়তানের জায়গায় কথায় করত। হাসিনা ব্যক্ত করা আমাদের জাতির সে নেত্রী হয়েছিল, ভাবা যায় তাকে কে বিদায় করেছে, দেশবাসীর কে নেতৃত্ব দিয়েছে, তিনি হচ্ছেন তারেক রহমান। একটা পরিবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে বাংলাদেশের স্বৈরতন্ত্র উত্থান দুটি গণঅভ্যুত্থানের সঙ্গে নেতৃত্ব দিচ্ছে, আরেকটি পরিবার ব্যাংক ডাকাতি হিসেবে সেই কাছে প্রথম ব্যাংক ডাকাতি এমন নাকি তার বড় ভাই না ছোট ভাই আমি জানি না সেই কানা বিখ্যাত ব্যাংক ডাকাতি হিসেবে মজুদের জীবিত অবস্থাতে এটা সারা দেশবাসী না সারা বিশ্ববাসী দেখেছে। এবং বিবর্তনের মধ্যে দিয়ে 54 বছর অতিক্রম করেছে। সেই 54 বছর এখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা অপেক্ষা করছি। সেই গণতন্ত্রের উত্তরণ একটি স্বচ্ছ গ্রহণযোগ্য স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা পরিসমাপ্ত করতে পারি। এই আশঙ্কার জন্য অসংখ্য মানুষ, আমাদের সন্তান, শিশু, যুবক, যুবতী,
তরুণ তরুণী নিজেকে উৎসর্গ করেছে, গুরু হয়েছে।